গুরুতর অসুস্থ মদন মিত্র। বাম জামানাতেও এসএসকেএম হাসপাতালে এক প্রকার শেষ কথা ছিলেন মদন মিত্র। তার কথা এতটাই চলতো সেখানে, রাতে বিরেতে দরকার পড়লে সিপিএমের নেতারাও ফোন করতেন তাকে। সেই মদন মিত্র এসএসকেএমের চিকিৎসা করেও সুস্থ হলেন না। উল্টে তার পরিবার সূত্রের খবর, 3 দিন আগে বাঁ হাতে এমন যন্ত্রণা শুরু হয় যে মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে বর্তমানে। তারপর এক্সরে করে দেখা গিয়েছে বাঁ হাত ভেঙে যাওয়ার পর এসএসকেএম হাসপাতালে যে প্লেট লাগানো হয়েছিল তার স্ক্রু খুলে গিয়েছে। শুধু তাই নয়, হাতে আরও একটি ফ্র্যাকচার রয়েছে, যার চিকিৎসা এসএসকেএম হাসপাতালে করা হয়নি। যদি এই অবস্থাতেই আরও কিছুদিন রাখা হতো তাহলে মদন মিত্রর হাত কেটে বাদ দিতে হতো। এই রকমটাই জানিয়েছে মুকুন্দপুর বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। ডিসেম্বর মাসের গোড়ায় শ্বাসকষ্ট হয় মদন মিত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ডাক্তাররা জানিয়েছিলেন বুকে সংক্রমণ ঘটেছে। শ্বাসকষ্ট অতিরিক্ত হওয়ায় তাকে আইসিইউতে রেখে বাইপাস সাপোর্ট দিতে হয়। এরপর হাসপাতালে পড়ে গিয়ে তার বাঁ হাত ভাঙে। এসএসকেএম হাসপাতালে মদন মিত্রর এমআরআই হয়। তারপর বাঁ হাতে অস্ত্রোপচার করে প্লেট বসাতে হয়। এমনিতেই এসএসকেএম থেকে বাড়ি ফিরে পুরোপুরি সুস্থ হননি মদন। তার নিজের নির্বাচন কেন্দ্রেও যেতে পারেননি। এর মধ্যেই হঠাৎই বাঁ হাতে প্রবল যন্ত্রণা শুরু হয় তার প্রাথমিক চিকিৎসা করতে গিয়েই দেখা যায় যে প্লেটের স্ক্রু একেবারে খুলে গিয়েছে। ঠিক কতগুলি স্ক্রু খুলে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনকি যে জায়গা স্ক্রু খুলে গিয়েছে সেই জায়গা দিয়ে আবার নতুন করে সংক্রমণ হয়েছে, জায়গাটা অনেকটা পচে গিয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন যদি আরও কিছুদিন দেরি হতো তাহলে তার বাঁ হাত কনুই থেকে কেটে বাদ দিতে হতো। আর এরপরে এসএসকেএমের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যেখানে শাসক দলের এত বড় প্রভাবশালী একজন নেতারই ঠিকঠাক চিকিৎসা হয় না, তাহলে সেখানে সাধারণ মানুষের কী চিকিৎসা হবে?